তো তোমার সবাই কেমন আছো? তো আজকে আমি আমার এই বাড়িটা বিক্রি করে দিব, কারণ আমি একটা নতুন একটা শোরুম করবো। তো সেই জন্য আমার টাকা পয়সা নাই, তো সেই জন্য আমি বাড়িটা আর আমার সাথে এই দুটো গাড়িগুলো আমি বিক্রি করে দিব। তো আমি একজনের সাথে কথা বলেছি, তো সে এখনই চলে আসবে। তো ভাই, তো আপনি বাড়িটা কততে কিনতে চান আমাকে বলুন তো। আমি এই বাড়ি কিন্তু 1 কোটি টাকা নিচে বেচতে পারবো না। কি 1 কোটি টাকা? হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িটা নিব। তো তো এই বাড়িটা তো ভালো মনে হচ্ছে। আরে ভাই, এই বাড়িটা তো অনেক ভালো। তো আমাকে বাড়ির সাথে আমি আমার ওই দুটো গাড়ি আপনাকে গিফট করবো। তো আপনি চাইলে গাড়িটা দেখতে পারেন। তো আসেন আপনাকে দেখিয়ে দেই গাড়িটা কিরকম। আর ভাই শুনুন, আর আপনার বাইকটা আমার লাগবে, মানে এই বাড়িটা তো আপনি কিনবেন সাথে আপনার ওই বাইকটা আমাকে দিতে হবে, বুঝছেন? তো আসেন, তো গাড়িটা দেখে যান। তো ওই নীল গাড়িটার সামনে শুধু একটা গ্লাস ভেঙেছে, তো এই দেখুন। আর এমনি সব ঠিক আছে। আচ্ছা, আমাকে টাকা দিন, আমি এখন চলে যাব। আচ্ছা, এই নাও। তো গাইস, সে আমাকে আমাকে 1 কোটি টাকা দিয়েছে, আর সে তার এই মোটর বাইকটা দিয়েছে। আমি বাইকটা নিতে চাই না, কারণ আমি অনেক কত জার্নি করবো, তো সেই জন্য। তো আমি এখন শোরুমে যাব। তো শোরুম মালিকের সাথে কথা বলবো। তো আগেও তার সাথে আমার কথা হয়েছিল, কিন্তু সে বলেছিল আমার, হ্যাঁ, তার শোরুমটা বিক্রি করে দিবে। মানে সে ভালো প্রফিট করতে পারছে না। তো আমি তো জানি কিভাবে প্রফিট করতে হয়। তো আমি এখন কথা না বলে, আরে ভাই দেখো, আহলা ফ্যাঙ্গলের বাচ্চা কেমন চুদাই, বা বাইন চুদের বাচ্চায় মনে দেখো পুটকি ইঞ্জিনের ভিতরে ঢুকে দেবো খারাইলে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি। তো গাইস, তো আমরা এখন শোরুমের মালিকের সাথে কথা বলে দেখি। তো আগে কথা বললাম, তো আগে আমরা শোরুমটা ভালো মতো এক্সপ্লোর করবো, যাতে আমাদের, মানে যেভাবে আমাদের খাসি বাংলায় বলে, যাতে আমরা ঘুরে ঘুরে দেখুম। আমার বাংলা ভাষায় কয় না, ঘুরে ঘুরে দেখুম, তারপরে তে দিমু। মানে আমি সেইভাবে তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, তো আমরা এটাকে একবার ঘুরে দেখে আসি ভাই। তো এই বাইকটা কেন জানি চলতে চায় না, মানে কি যে বলি। তো গাইস, তো আমরা ফাইনালি তো উপরে চলে আসলাম। এই বাইকটা মানে কন্ট্রোল একদম ভালো না। তো এটা দেখে তো আমার তো মানে ভালোই লাগছে। শোরুমটা তো ভালো, মানে আমরা নিচে ওই নর্মাল গাড়িগুলো রাখবো, আর উপরে অনেক দামি দামি স্পোর্টস গাড়িগুলো আমরা রাখতে পারবো। মানে এক কথায় যাকে বলে জাকাস, জোস ভাই। তো আমরা ওই পাশে বাইক রাখবো। ও হ্যালো স্যার, তো আমি টাকা নিয়ে এসেছি তো আপনার এই শোরুমটা কিনতে। তো এখন এটা কত বেচবেন? আরে ফ্র্যাঙ্কলিন, তোমার সাথে তো আমি মস্করা করছিলাম, আমি তো এবারে বেচবো না। এরা করতেছিল বলে কি রে, খানকি মাথার সাথে কয় কি? আর বাইঞ্চ সত্যি করে করতে বেচবি না, একবারে তোর বন্ধু তৈরি না, বন্ধু দেখো। এরা বুদাম নাতি হাসাই রাখো। এই খানকির বলা, এই শুয়ারে বাচ্চা, এই বাইঞ্চ খারাপ। আমার বন্ধু তোরা হয়ে রেখেছি না, যে কিছু মানি নাই। সত্যি করে তুই বেশি না, একবারে ঘুরে মারা খানকির বলা বুদার ছেলে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই টাকা দাও, আমি বিক্রি করে দিচ্ছি। আরে ভাই, কি বড় বিপদে বললাম রে ভাই। এই নে হালা বাইঞ্চুদের বাচ্চা, বাইঞ্চুদ বুদার নাতি নে। আই দিন যদি আমার সাথে মস্করা করিস, হালা একবার বুদার নাতি, একবারে গাইয়া তুমি নে মাটি তলে তো পিটা থুম। শুয়ার জিনিসটি কে? আমি হচ্ছে ফ্র্যাঙ্কলিন। তো তুই তো প্রফিট করে পারস না, হালা সাধারণ বাচ্চা, গাদা ডঙ্কির বাচ্চা। তো এখন আমি হালা নাকি কোথায় আমার মেজাজটা খারাপ। আমি এত ফুরফুরে মেজাজে আসলাম, কোথায় আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তো এখন বাঞ্চুদের বাচ্চা কেউ আমার পৃথিবী সাহস করে, তোর এত বড় সাহস! ভাই, তোর সাহস কে দিছে? তো আমি এখন আমার বাড়িতে যাব। মানে আমার বাড়িটা তো বিক্রি করে দিলাম, কিন্তু এই সিটটি যে আমার বাড়ি একটা না, আমার বাড়ি তিনটা ছিল। তো সেখান থেকে আমি একটা বাড়ি বিক্রি করে দিয়েছি। তো আর আর দুটো বাড়ি রয়েছে। তো সেখান থেকে আমি যে কোনো একটা বাড়িতে যাবো, কিন্তু আমার আফসোস, আমার কোনো বউ বাচ্চা নেই, মানে আমার কোনো ফ্যামিলি নেই, সংসার নেই। আরে ভাই, এই খুশিতে দেখো আমি কত বড় একটা স্টান করে তোমাদেরকে দেখালাম। আর জানো, আমি খুবই একা। তোমাকে যদি বিয়ে করতে চাও তাহলে অবশ্যই বলবো। আরে না, মানে এখনো বাচ্চা।
চলে এসেছি, তো গাড়িটাকে আমরা রাখি। তো আমি এখন চিন্তা করতেছি, শোরুম তো কিনলাম 12 লক্ষ টাকা দিয়ে, তো এখন আমি এই এই শোরুম তো কিনে ফেললাম, তো এখন আমি গাড়িগুলো কোথা থেকে কিনবো, মানে সেই চিন্তা আমার এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে এত টাকা দিয়ে শোরুমে এখন যে গাড়ি যদি না কিনি, মানে পুরো টাকাটা এখন কি করা যায়। আরে ভাই আমি তো ভুলে গেছিলাম, তো নিউ সিটিতে তো অনেকগুলো ই একটা শোরুম আছে যারা অনেক অর্ধেক মূল্যে তারা গাড়ি বিক্রি করে, তো আমরা তো সেখানে যেতে পারি, তো সেখানে গেলেই তো হয়। আরে এই কথাটা আমার মাথায় কেন আসছে না, হ্যাঁ বোধানাতে ফ্যানচুলি তোর মাথায় কেন আসছিস না, হ্যাঁ বাইনচুত ভাই, হ্যাঁ হ্যাঁ জিম টিম করো, মাথায় বুদ্ধি তো কিছু বানাও না। তো চলো বন্ধুরা, তো এখন আমরা তো দেখি নিউ সিটি দিকে রওনা দিই। তো আমার রাস্তাটা সঠিক মনে নেই যে রাস্তাটা কোথায়, তো আমি যাইতে থাকি। আমার তো যতদূর মনে হয় রেল লাইনের ওইদিকে যে একটা রাস্তা গিয়েছে, তো সেদিকে আমার যতদূর মনে হয়। তো আমি এখন সব গাছপালা ভেঙে চলে যাচ্ছি, মানে একদম শর্টকাটে। মানে আমি রাস্তায় গাড়িটা চেঞ্জ করেছিলাম, আমার বাইকটা মানে কন্ট্রোল অনেক খারাপ, তো সেই জন্য আমি এক লোকের গাড়িটা ছুটে করেছি। মানে আমি চুরি চিন্তা আগে থেকে, মানে আমার অভ্যাস একটা। তো গাইস, তো আমরা ফাইনালি প্রায় এখন চলে যাব তো সেই স্পটে, মানে স্পট না মানে মানে সেই কি বলে যেন সেই সিটি। তো ফাইনালি গাইস, তো আমরা সেই নিউ সিটিতে চলে এসেছি। তো গাইস, তো গাইস কি বলবো, মানে সিটির কথা তোমাদের কিছু কাছে কোনো কিছু বলার মতো নেই। মানে এই সিটিটা মানে দেখার মতো, দেখতে চাইলে শুধু দেখতে ইচ্ছে করে, মানে কি বলবো। আরে ভাই, তো এইদিকে তুমি শোরুম রাস্তা কোন দিকে, আমি তো রাস্তাটাতে বলে আর উপরে দেখো মেট্রো রেল চলছে। মানে আমাদের সিটিতে নিচ দিয়ে ট্রেন চলে, মানে তার ট্রেন আসে না, আর এখানে দেখো মেট্রো রেল, তারপরে বুলেট ট্রেন আছে। তো একদিন আমি সময় করে নিউ সিটিতে এসে তোমাদেরকে আমি পুরোটুকু এক্সপ্লোর করে দেবো। তো গাইজ ফাইনালি তো আমরা সামনেই সেই শোরুমটি দেখতে পাচ্ছি, আর শোরুমটি কিরকম অদ্ভুত লাগে আমার ভাই, পুরো কোনো একটা ছাদ নাই কিছু নাই, মানে ছাউনি ছাড়াই গাড়িগুলো দাঁড়াতে থাকে। মানে রোদ্রে এদের কালার তো জ্বলতে যেতে পারে। আর ভাই মজার বিষয় কি, এখানে খুব দামি দামি গাড়ি, স্পোর্টস গাড়ি আছে, আর সেগুলো অনেক কম মূল্যে কিনতে পাওয়া যায়। তো সেই জন্য এখানে অনেক লোক ভিড় করে রাখে। তো আগে থেকে আমি তাদেরকে বলে রেখেছিলাম ফোন করে যে তারা যেন গাড়ি বিক্রি না করে। তো তাদের শোরুমে যত গাড়ি আছে তো সব গাড়িগুলো আমি বিক্রি করে কিনে নেবো যদি আমার পছন্দ হয়। তো তারা আমার জন্য অপেক্ষা করতেছে। তো তারা বলছিল আমি যখন এসে বলছি তাদের ফোন দিয়েছেন, তো তারা বললো কি আমি এখনো তো শোরুমে আসি নাই, তো আপনি গিয়ে গাড়িগুলো দেখেন তারপর আমরা আসি। তো আরে ভাই সাহেব, গাড়িগুলোর দিকে তাকালে শুধু দেখতে মন চায়, মানে কি বলবো, এত জোস জোস গাড়ি। মানে ভাই গাড়িগুলো বলা কোনো প্রশংসা নেই। আরে ভাই, এটা ল্যাম্বরগিনি টার্জো, তারপর গ্যাংস্টার কার, সুপ্রা, ফেরারি, বিএমডব্লিউ, আরে ভাই কত গাড়ি। কিন্তু ভাই এই গাড়িটার নাম কি, এই গাড়িটার নাম সঠিক জানি না, কনিজেক আগিরার, তারপরে এটা কি ভাই ভুলে গেলাম, আর এটা জানি কি অডিগার। আরে ভাই এদিকে তো কি সুন্দর সুন্দর গাড়ি, তো ওদিকে দেখে আসি। তো এগুলো গাড়ি যে কত যে নেবে তারা, মানে আমি কিছু আমার মাথা আসতেছে না, মনে হচ্ছে এগুলো গাড়ি খুবই দামি। তো এখন কি বলি, তো তারা কোথায় আসে না কেন, তো তারা বলছে একটা আসতেছে। তো ফাইনালি স্যার আমি এগুলো সবগুলো গাড়ি কিনতে চাই, তো এগুলো গাড়ি সবগুলো গাড়ির প্রাইস কত এভারেজ করে আমাকে বলবেন। আরে ফ্র্যাঙ্কলিন এর সবগুলো গাড়ির দাম হচ্ছে 50 লক্ষ টাকা। আরে এই ভুগানাতিরা কি কয়, তাই তোরা মালটাল কিছু খাইছিস নি রে, এত গাড়ির দাম। ওই সোনার মতো তোরা তুই মনে মাল খাইছিস, তুই জানোস এগুলো কত দামি দামি গাড়ি। তোরা যে তুই নতুন গাড়ি যদি কিনতে যাস, তোরা বেস্ট ভাই গাড়ি দাম হতো না এগুলো গাড়িটা। এই ভুগানাতি আবার কি কয়, এত দামি গাড়ি, মানে কি করেন যায়, গাড়ি কিনে নেবো। গাড়িটা দেখে তো অনেক পছন্দ হয়েছে, মানে আসলে এইগুলো গাড়ির দাম সত্যি খুব বেশি, মানে অন্যান্য দেশে থেকে। তো তারা এগুলো গাড়ি যে কিভাবে জানে। তো আচ্ছা ঠিক আছে, আর কি করা, তো টাকা তাদেরকে দিয়ে দেই।
আচ্ছা সোনামতি শুন, তুই যখন চলে যা তো তোর গাড়ি তো শোরুম পৌঁছে যাবে। তো আমাদের লোক আছে, তো সেই লোকগুলো তোর শোরুম করে। আরে এই খানকির ছেলে বলে কি, মানে খানকির ছেলে আমাকে বলে মানে একদম মুগ্ধ করে দিল। তো ফাইনালি গাইস, তো আমাদের সিটিতে চলেছি। আরে ভাই, সামনে বাড়িটা দেখলে কিরকম মজা লাগে। মানে এই বাড়িটার সাথে আমার কত স্মৃতি যে জড়িয়ে আছে, মানে কি বলবো তোমাদেরকে। তোমাদেরকে এক্সপ্লোর করে বলতে পারবো না। মানে এই বাড়ি থেকে আমি বড় হয়েছি, মানে ছোট থেকে বড় হয়েছি। মানে এই ফ্লোরে আমি বসে বসে হাগু করতাম। হ্যাঁ ভাই, আমি কিছু না। আরে হাসা, আরে তোমরা হাসো কেন? হ্যাঁ, হাসার কোনো কথা হলো? তোমরা তো ছোটবেলা হাসবে না। তো ফাইনালি আমরা শোরুমে চলেছি। তো আমরা গিয়ে দেখি তো তারা সেই গাড়িগুলোকে এই শোরুমে কে এনেছে। না, আমরা ফুগার নাতিকে আমি খেয়ে হারাইছি। তো দেখি ভিতরে যাই, দেখি গাড়িগুলো এসেছে নিয়ে। তো আরে ভাই, তো দেখি তারা সব গাড়ি এনে দিয়েছে ফুগার নাতিরা। তো ফুগার নাতিরা এনে দেখি কি আবার সব করে হাজিরা থুইছে। কি কমু ভাই, গাড়িগুলো এক একটা জোস ভাই। এগুলো গাড়ি আমি নিজেও চালাইছি, মানে নিজের না, মানে আমি চুরি করে ফেলাইছি। মেয়েদের গাড়ি চুরি করছি, তাই তো রাম ধরে চুরি করে এসে ব্যারেনে চালাইছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো থেকে একটা